বাংলাদেশকে পাত্তায় দিল না শ্রীলঙ্কা। বলে ব্যাটে অসহায় আত্মসমর্পণ করল টাইগাররা। নাইমের প্রত্যাবর্তনের গল্পে যে ইনিংস, সেই ইনিংস দলের জন্য ভালোর চেয়ে ক্ষতি যেন বেশি করেছে। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের ইনিংসের যেমন কোনো ব্যাখ্যা নেই, তেমনি অধিনায়ক লিটন দাসের খারাপ দিনেরও শেষ হয় না। ম্যাচ নিয়ে আরও খুঁটিনাটি থাকছে প্রতিবেদনে। প্রথম টি-20 ম্যাচ প্রত্যাশা অনুযায়ী একাদশ সাজাতে পারেনি ম্যানেজমেন্ট, কেননা খেলার জন্য প্রস্তুত ছিলেন না মুস্তাফিজুর জাকির আলী অনিক। তাই একাদশে নাইম ও সাইফুদ্দিন ডাক পেয়েছিলেন। দলের এই মুহূর্তে সেরা ওপেনিং জুটি ইমন তামিম আর লিটন দলের অধিনায়ক, সাথে নাইম যোগ হওয়ায় একাদশে ছিল 4 ওপেনার। নাইম মিরাজদের স্লো ব্যাটিং আর লিটনদের ব্যর্থতায় ব্যাটিং পিচে বাংলাদেশের দেওয়া টার্গেট ছিল 155। আশা করা হচ্ছিল ফাইট অন্তত হবে ম্যাচে, কিন্তু বাংলাদেশ ব্যাটারদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল নিশাঙ্কা ক্রিকেট সেই আদি যুগে পড়ে নেই। শুরু থেকেই ব্যাটিংয়ে ঝড় তোলেন দুই ওপেনার। আউট হবার আগে মাত্র 16 বলে 42 রানের দানবীয় ইনিংস খেলেন নিশাঙ্কা। তার ইনিংস শেষ হয় 5-4 ও 3-6, অর্থাৎ 16 বলের 8 বলকেই সীমানা ছাড়া করেছেন তিনি। বাকি কাজটা সারেন কুশাল মেন্ডিস। 31 বলে তোলেন নিজের 50। শ্রীলঙ্কা পেল সহজ জয়। বোলিং এর চেয়েও কম দৃষ্টিকটু ছিল না বাংলাদেশের ব্যাটিং। একাদশ সাজানো হয় 4 ওপেনার হয়ে, আর তাদের মধ্যে 3 জনই ব্যর্থ। মিরাজ নাইম কিছু রান পেলেও সেই রান দলের ক্ষতিটাই বেশি করেছে। পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 154 রান করেছিল বাংলাদেশ। তবে ব্যাটিংয়ে নেমে তানজিদ হাসানকে দিয়ে শুরুটা ভালোই ছিল পারভেজ হোসেন ইমনের, কিন্তু এরপর নুয়ান তুষারার লো ফুল টসে বাউন্ডারির চেষ্টায় মিড উইকেটে মহেশ দীক্ষানার হাতে সহজ ক্যাচ দিয়ে ফিরে আসেন তানজিদ। 17 বলে 16 রান করেন এই ওপেনার। তবে অন্য প্রান্তে আগ্রাসী ছন্দে পারভেজ হোসেন ইমন, তাতেই পাওয়ার প্লেতে 54 রান করে বাংলাদেশ। অধিনায়ক লিটন দাস ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারেনি। সেট ব্যাটার ইমন মহেশ দীক্ষানার বলে ছক্কা মারতে গিয়ে লং অফে ধরা পড়েন দর্শক সানাকার হাতে। 22 বলে 5টি 4 ও 1 ছক্কায় 38 রান করেন এই ওপেনার। এরপর বল হাতে নিয়ে তাওহিদ হৃদয়কে ফেরান সানাকা। তার অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে উইকেট রক্ষক কুশাল মেন্ডিসের গ্লাভসে ক্যাচ দিয়ে সাজু করে ফেলেন 13 বলে 10 রান করে। নাইম শেখ ও মেহেদী হাসান মিরাজের স্লো ব্যাটিং এর ফলে যে টার্গেট দাঁড় করায় তা শ্রীলঙ্কার জন্য ছিল দুর্বাদ।